জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের সামনে আবার একটা নতুন গুরু কথা নিয়ে এলাম। গুরু কথার আগে আমি শ্রী গুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের জানাই শ্রী গুরুর জয় সম্ভাষণ এবং এবং আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর রাতুল চরণে এবং ভগবান দাদু শ্রীচরণে তাদের মঙ্গল কামনা করছি। আজকে আমি যে গুরু কথাটা বলবো সেই গুরু কথাটা আমার শ্বশুরবাড়ি যখন পূর্ব বাংলার রাজাপুরে ছিল সেই সময়কার ঘটনা, এবং সেইখানে একটা ডাকাতি হয়েছিল, ডাকাতরা ডাকাতি করেছিল, সেই প্রসঙ্গে আমি আপনাদের জানাচ্ছি। পূর্ববঙ্গে রাজাপুরে থাকাকালীন ১৩৫২ সালের ভাদ্র মাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। তখন শ্রীবাস ব্রহ্মচারী দাদা রাজাপুরের গুরু বাড়িতে থেকে সাধন ভজন ও গুরু পরিবারের সেবা করতেন। তিনি কয়েকদিনের জন্য নিজ বাড়ি থেকে ঘুরে আসার জন্য ভগবান দাদু অনুমতি প্রার্থনা করলেন। ভগবান দাদু সেই সময় কয়েক দিনের জন্য শিষ্য বাড়ি যাবেন স্থির হয়েছে। ভগবান দাদু শ্রীবাস দাদাকে বললেন যে তিনি ফিরে না আসা পর্যন্ত শ্রীবাস দাদার যাওয়া হবে না। শুধু তাই নয়, ভগবান দাদু যেদিন বাড়ি থেকে রওনা হবেন তার পরদিন থেকে শ্রীবাস দাদাকে বৈঠকখানা ঘরের বারান্দায়, যেখানে ভগবান দাদু দুপুরে বিশ্রামাদি করতেন এবং শিষ্য ভক্তদের উপদেশ দিতেন, সেইখানেই রাত্রে শোবার নির্দেশ দিলেন। এখানে উল্লেখ থাকে যে শ্রীবাস দাদার বরাবরে শোয়ার জায়গা ছিল বড় ঘরের বারান্দায়। ওই ঘরের মধ্যে শুতেন সেজ কাকামণি। সেজ কাকামণি হচ্ছে আমার নিজের দাদা শ্বশুর হরপ্রসন্ন চক্রবর্তী। মনে চিন্তা হলো নিশ্চয়ই এর মধ্যে কোনো নিগূঢ় কারণ আছে। শ্রী শ্রী ভগবান দাদুকে তিনি জিজ্ঞাসা করাতে শ্রী শ্রী ভগবান দাদু উত্তর দিলেন, এখন তোমাদের বেশ কিছুদিন সাবধানে থাকতে হবে। কোনো আপদ বিপদ হলে শ্রীবাসী তোমাদের রক্ষা করবে। ও যদি বারান্দায় শোয় তবে তো সেও আটকা পড়বে, তাই ওকে বৈঠকখানায় শুতে বলেছি। শ্রী শ্রী ঠাকুর বিপদের আশঙ্কা জেনেও তার যাওয়া স্থগিত করতে পারলেন না। জিজ্ঞাসা করলে তিনি জানালেন তা হয় না, তাকে ওই সময় বাইরে যেতেই হবে। সত্যি তো, চতুর্দিকে তার শরণাগতের দল, তাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য তিনি তো বাড়িতে থাকতে পারেন না। তবে তিনি অভয় দিলেন, যেখানেই থাকুক না কেন তার লক্ষ্য থাকবে। শ্রী 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 ভগবান দাদু রওনা হয়ে যাওয়ার দুদিন পরে মাঝরাতে ঠাকুর বাড়িতে একদল ডাকাত এসে হানা দিল। বড় ঘরের দরজা ভেঙে ফেলতেই শ্রীযুক্ত কাকামণি মানে আমার দাদা শ্বশুর টের পেয়ে চিৎকার করে উঠলেন। চিৎকার শুনতে পেয়ে শ্রীবাস দাদা বৈঠকখানার কাছের পুকুরে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিয়ে ওপারে উঠে মুসলমানদের দিকে ছুটলেন লোকজন ডাকার জন্যে। এদিকে ডাকাতরা কাকামণির হাতে প্রচণ্ড আঘাত করে তাকে বেঁধে রেখে বাক্স, সিন্দুক ইত্যাদি ভেঙে বাসন কোসন তছনছ করে জিনিসপত্র, গহনা ইত্যাদি যা কিছু পেল নিতে লাগলো। আর ডেস্কের উপর যেসব কাগজপত্রাদি ছিল সেইগুলি তখনই মশালের আগুনে পুড়িয়ে দিল। এইসব কাগজপত্রাদির মধ্যে পুড়ে গেল একটি অমূল্য সম্পদ। ভগবান দাদুর জীবনের বহু ঘটনা এবং বহু স্মৃতিকথা তার মধ্যে লিখে রাখতেন সেজ কাকামণি মানে আমার দাদা শ্বশুর। ডাকাতরা মাটির ভিটে খুঁড়ে খুঁড়ে খুঁজতে লাগলো কোথায় টাকা লুকানো আছে। যখন ডাকাতরা জিজ্ঞাসা করলো আর কোথায় কি আছে, তিনি নির্ভয়ে উত্তর দিলেন, বাড়ির মালিক আমি না, যিনি বাড়ির মালিক তিনি শিষ্য বাড়ি গেছেন, সবই তো তোমরা ভাঙলে।
ভাঙলে যা পাও নিয়ে যাও, আমি আর কিছু জানি না। ডাকাত দল জিনিসপত্র গোছাতে শিবাস দাদার সঙ্গে গ্রামের লাঠিয়ালরা এসে পড়ল। দু দলে লাঠি, সরকি, বল্লম নিয়ে একটা খণ্ড যুদ্ধ হলো। তারপর ডাকাত দল পালিয়ে গেল। লাঠিওয়ালা প্রায় আধ মাইল পর্যন্ত ডাকাতদের পিছু তাড়া করেও তাদের কাউকে ধরতে পারল না। 4-5 দিন পরের কথা। আমার দাদা শ্বশুরের বাড়ির অপরশরী শ্যামাচরণ চক্রবর্তী মহাশয়ের জামাতা শ্রী সুধীর কুমার চক্রবর্তী বরিশাল জেলার বাহাদুরপুরে থাকতেন। সেইখানের কোনো এক বাড়িতে শান্তি সস্তায়ন করে গিয়ে সেজ কাকামণি, মানে আমার দাদা শ্বশুরের পকেটে যে ঘড়িটা থাকতো সেই ঘড়িটা দেখতে পান। তারপরে এই সংবাদ পাওয়ার পরে বাকরগঞ্জ, নলছিটি প্রভৃতি 3-4টি থানার পুলিশ একত্র হয়ে ওই ডাকাত দলের 5-6 জনকে ধরতে সমর্থ হন। ওই ডাকাত দলের সর্দারের বাড়ি থেকে সেজ কাকিমার একগাছি অনন্ত ও সামান্য কিছু গহনাও পাওয়া যায়। কয়েকদিন বাদে ভগবান দাদু বাড়িতে ফিরে আসেন। তার কৃপা দৃষ্টির ফলেই সোনাদানা টাকা পয়সা গেলেও ও কারোর ওপর তেমন কোনো দৈহিক নির্যাতন হয়নি। সব শুনে শ্রী শ্রী গুরুদেব মন্তব্য করলেন, মানে এটা একদম অবধারিত কথা যে মন্তব্যটা উনি করেছিলেন, তোমাদের জিনিস লোকে ডাকাতি করে কি নেবে? হাজার হাজার শিষ্য ভক্তদের ঘরে ঘরে তোমাদের সম্পদ ছড়িয়ে আছে। সেই সম্পদ কেউ চুরি ডাকাতি করতে পারে না। কয়েক বছর ধরে সেই ডাকাতির মামলা চলল। বড় দারোগাবাবু আসামিদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই জন্য নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করলেন। বিচারে ডাকাতদের 6-7 বছর জেল হলো এবং সমস্ত জিনিসপত্র দারোগাবাবুর কৃপাতে সব কিছুই পাওয়া গেছিল। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি শ্রী গুরুর সঙ্গে শিষ্য ভক্তদের শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার গুরু কথা শেষ করলাম।